রোজা কেন কবুল হবে না, চলুন জেনে নেওয়া যাক। বিশ্ব মুসলিম উম্মাহর জন্য রবের পক্ষ থেকে দেওয়া মহান হুকুম নামাজের পরেই রোজার কথা বলা হয়েছে। রোজা রাখার পরও কেন কবুল হয় না? নিশ্চয় এই প্রশ্নটি আমাদের মনে ঘুরপাক খাচ্ছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে রোজা রাখেন এবং তারপরও তাদের অনুভূতি থাকে যে তাদের ইবাদত সঠিকভাবে কবুল হয় না। ইসলামের দৃষ্টিকোণ থেকে রোজা কবুল হওয়ার বিষয়টি শুধু শারীরিক উপবাসের উপর নির্ভর করে না, বরং তা মানুষের মানসিকতা এবং অন্তরের আত্মবিশ্বাসের উপর নির্ভর করে। প্রথমত, রোজা শুধু খাওয়া দাওয়া পানাহার না করার নাম নয়, বরং রোজা হলো নিজের ইচ্ছা শক্তি ও আত্মসংযমের মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করা। কিন্তু অনেক সময় আমরা রোজা রাখলেও অন্য সময়ের মতো অন্যায় কাজ থেকে বেঁচে থাকি না। যেমন গালি দেওয়া, মিথ্যা বলা, গীবত করা, অহংকার বা গুনাহ করা। এই সব কিছুই রোজা কবুল হওয়ার জন্য বাধা সৃষ্টি করে। দ্বিতীয়ত, রোজার মূল উদ্দেশ্য হলো আল্লাহর সাথে সুসম্পর্ক করা এবং সম্পর্ক দৃঢ় করা এবং নিজেকে পরিশুদ্ধ করা। অনেক সময় আমরা শুধু রোজা রাখার শারীরিক কাজটি পালন করি, কিন্তু অন্তরে আল্লাহর কাছে প্রার্থনা এবং তওবা করার ইচ্ছাও করি না। রোজা কবুল হওয়া বা না হওয়ার বিষয়টি একমাত্র আল্লাহর হাতে। আমাদের উদ্দেশ্য হলো ইবাদতটি সঠিকভাবে পালন করার চেষ্টা করা, এবং আল্লাহ যদি চান তবে তিনি আমাদের রোজা কবুল করবেন। তাই প্রতিটি মুসলমানের উচিত তার রোজা রাখার সময় ভালো কাজ করার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া ও তওবা ইস্তিগফার করা, যাতে তিনি আমাদের রোজা কবুল করেন।